ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ, 50 জন আহত হয়েছে। আজ শনিবার 7 ডিসেম্বর সকাল 11:30টার দিকে পৌর শহরের পঞ্চবটি বউবাজার ও জগন্নাথপুর দক্ষিণ পাড়ার গাইনহাটির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের 50 জন আহত হয়। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক চিকিৎসা নেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, 2 দিন আগে ফুটবল খেলা নিয়ে পঞ্চবটি বউবাজার ও গাইনহাটির ছোট ছেলেদের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হয়। এই ঝগড়া মীমাংসা করতে গাইনহাটির লোকজন বউবাজার আসলে তাদেরকে পিটিয়ে দেয় বউবাজার এলাকার লোকজন। এই নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে 2 দিন যাবৎ উত্তেজনা চলছিল। আজ সকালে জানাজা দিয়ে বাড়ি ফেরার পথে গাইনহাটি এক লোককে আবার পিটিয়ে দেয় বউবাজারের লোকজন। এরই জের ধরে আজ সকালে দুই এলাকার লোকজনই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুর সহ লুটপাট। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিন বলেন, পঞ্চবটি বউবাজার ও জগন্নাথপুর দক্ষিণ পাড়ার গাইনহাটির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনায় গলে দুই পক্ষে মানে পঞ্চবটি এবং এই যে গাইনহাটি মানে জগন্নাথপুর দক্ষিণ পাড়ার মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। আমরা খবর পেয়ে আসছি, আমাদের সাথে সেনাবাহিনী আসছে, আইসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছি। আমরা বিষয়টা তদন্ত করতেছি কি বিষয়ে, পরে আমরা বিস্তারিত ব্যাখ্যা দেব। এখন পর্যন্ত সঠিক পাই নাই, তবে কিছু হতাহত হয়েছে।